নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সর্ষে চিংড়ি। আমি অর্ধেকের কম নারকেল কোড়া নিয়ে ওটা জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, ওটা নারকেলের দুধটা বার করব বলে। আর এদিকে আমি প্রায় 1-1.5 ঘন্টা আগে বড় চামচের 3 চামচ সর্ষে আমি ভিজিয়ে রেখেছি। তারপর 3টে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে রেখেছি। আগে থেকে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে মসৃণ পেস্টটা হয়, আলাদা করে আর ছাঁকতে হয় না। না হলে আমি সর্ষেও অনেক সময় ছেঁকে নিই যদি পেস্টটা ঠিকমতো না হয়। এরপর আমি নারকেলের দুধটা একটি পরিষ্কার কাপড়ে ছেঁকে নিয়েছি। এই যে ছিবড়েটা বেরিয়েছে, এইটাকে 2-3 বার যদি জল দিয়ে পিষে পিষে দুধ বার করা হয় তাহলে দুধের পরিমাণটাও অনেকটা বেরোয়। এরপর আমি 300 গ্রাম মতো চিংড়ি নিয়ে খোসা ছাড়িয়ে পিঠের কালো নোংরা বার করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর আমাদের পাশের বাড়িতে খুব জোরে টিভি চালায় ওনারা, বয়স্ক মানুষ তো কানে শোনে না। তো যাই হোক, তার মধ্যে আমি ভয়েস ওভার করছি, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। এরপর আমি সর্ষে বাটা দিচ্ছি, মোটামুটি 2.5-3 চামচের মতো সর্ষে বাটা। এবার দেখুন, এক একজন আর একটু বেশি সর্ষে পছন্দ করে, আমি আবার সর্ষে বাটাটা খুব বেশি দিলে ভালো লাগে না, তো আমি 2.5-3 চামচের মতো দিয়েছি। এদিকে নারকেলের দুধ 4-5 চামচের মতো দিয়েছি। যদি প্রয়োজন হয় তাহলে পরেও দেওয়া যায়, কিন্তু আমার প্রয়োজন হয়নি। এরপর ওর মধ্যে স্বাদ মতো নুন, একটু হলুদ, 2টো কাঁচা লঙ্কা আর 3 চামচ সর্ষের তেল একসঙ্গে সব চামচের সাহায্যে মিশিয়ে নেব। এই রান্নাটা খুবই সহজ, শুধুমাত্র যদি নারকেল কুড়ানো দুধ বার করাটাই একটু সমস্যা। তবে আজকাল তো কেনা ডাস্ট পাওয়াই যায় নারকেলে, তো আমি আমার আগের ভিডিওতেও তাই বলেছিলাম। তো ডাস্ট কিনে ওটাকে একটু সুষুম গরম জল দিয়ে গুলেও আপনারা দিতে পারেন, অসুবিধে কিছু নেই। আজকে আপনাদের সঙ্গে অনেক কথা বলতে পারছি, অন্যান্য দিন হয় না। আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে করবেন। এরপর আমি চিংড়ি মাছটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর গ্যাসটাকে অন করে 2টো তেজপাতা দিয়ে ঢেকে দিলাম। আমার বাড়িতে এই রান্নাটা খুব পছন্দের, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ঢাকার পর যখন মাছটা রান্না হচ্ছে, এত সুন্দর একটা গন্ধ বেরোয়, ঘর পুরো ম ম করে। এই রান্নাটা অবশ্যই আপনারা নিজেরা ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেল একদম নতুন, তবে রাঁধুনি হিসেবে কিন্তু আমি বহু পুরনো। এরপর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম, করে আবার ঢাকা দিয়ে দেবো। আপনারা চাইলে আরও ঝাল দিতে পারেন, কেননা চিংড়ি মাছ একটু ঝাল হলেই ভালো লাগে। এদিকে রান্নাঘরের জানলায় আমার চিনি বসে আছে খাবারের জন্য। আসলে এদের খাওয়ার সময়ও হয়ে গেছে, তার উপর আমি রান্নাঘরে রান্না করতে আসলেই এরা 3-4জন উঠে বসে থাকবে। যাই হোক, ওদিকে কড়াইয়ের ঢাকাটা নামিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু চিনি দিয়ে দেবো। তারপর চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নেব। আজকের মতো আসি, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।